বৃন্দাবনের মন্দিরকে কেন্দ্র করে এইসব শ্রীকৃষ্ণের লীলাকাহিনী কজনই বা জানে। বৃন্দাবনে তো বহু মানুষ আসার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু কজনই বা আসতে পারে। বলা হয় রাধারানী স্বয়ং না ডাকলে বৃন্দাবনে আসা সম্ভব নয়। আর আমি সৌভাগ্যক্রমে রাধারানীর ডাকে চলে এসেছি পুণ্যধাম বৃন্দাবনে। বৃন্দাবনের অলিতে গলিতে রয়েছে অনেক অনেক মন্দির, আর সেই সব মন্দিরকে কেন্দ্র করে রয়েছে শ্রীকৃষ্ণের অপূর্ব সব লীলাকাহিনী। রয়েছে মন্দির ভেঙে গড়ে ওঠার অভাবনীয় ইতিহাস। গত কয়েকটি পর্বে দেখিয়েছি বৃন্দাবনের হোলি উৎসব পালন, বার্সানায় রাধারানীর মহল, গোবর্ধন পরিক্রমা। আর আজকে আমার বৃন্দাবন সিরিজের চতুর্থ পর্ব তথা এই ভিডিওতে দেখাবো বৃন্দাবনের সব গুরুত্বপূর্ণ মন্দির এবং সেই সব মন্দিরকে কেন্দ্র করে অজানা তথ্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি রয়েছি বৃন্দাবনে, আর আজকে বৃন্দাবনে আমার তৃতীয় দিন। এর আগের পর্বগুলিতে তোমরা বৃন্দাবনের হোলি দেখেছো, আর আজকে আমি বৃন্দাবনে বিভিন্ন মন্দির ঘুরে দেখাবো। এখন যাচ্ছি বাঁকে বিহারী মন্দির। এখন বাজে সকাল 8টা প্রায়। আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো ধরে নিয়েছি বাঁকে বিহারী মন্দির যেতে। এখানে 20 টাকা করে মাথা পিছু ভাড়া নেয়। তো বৃন্দাবনের অলিতে গলিতে আনাচে কানাচে তো প্রচুর মন্দির রয়েছে। আজকে সেগুলোই ঘুরে দেখবো এবং তোমাদের ঘুরে দেখাবো। তো বাঁকে বিহারী মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা আছে, তো সেখান থেকে পুজো দিয়ে যাবো নিধিবনের ওই দিকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাঁকে বিহারী মন্দির যেতে গেলে কিন্তু চশমা পরার কোনো চান্স নেই, মোবাইলটাও সাবধানে রাখতে হয়, কারণ এখানে কিন্তু প্রচুর হনুমানের উপদ্রব। যে কোনো সময় চশমা নিয়ে যাবে। কালকে আমরা হোলিতে তো আমরা বাঁকে বিহারী মন্দির গেছিলাম, চশমা ছাড়াই গিয়েছিলাম। আমাদের সামনে হনুমান চশমা নিয়ে চলে গেছে, এবং এখানকার হনুমানদের আজব লীলা, এটা ত্রুটি নিলে তারা কিন্তু সেই চশমা বা মোবাইল সেটা আবার ফেরত দিয়ে দেয়। একজনের চশমা নিয়ে বসে আছে। কালকেও আমরা কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করেছিলাম, আর আজকেও এখান থেকেই ঢুকবো। কালকে এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই রাস্তাটায় প্রচুর ভিড় ছিল। আজকে তুলনামূলক রাস্তাটা ফাঁকা, কিন্তু মন্দিরে গিয়ে হয়তো ভিড় পাবো। এখন সকাল 8টা 15 বাজে, মন্দিরে প্রচুর ভিড় থাকবে। তো যত সকাল সকাল কিন্তু আসা যায়, তখন পুজো দিতে চাইলে বা দর্শন কিন্তু ভালোভাবে করা যায়। বাঁকে বিহারী মন্দিরের আগে কিন্তু এখানে প্রচুর এরকম পেড়া বলে এই মিষ্টির দোকান রয়েছে, এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারো। ওই যে বাঁকে বিহারী মন্দির দেখা যাচ্ছে, এবং বাঁকে বিহারী মন্দিরের পাশ থেকে কালকে যে গেট থেকে ঢুকেছিলাম, অর্থাৎ 3 নম্বর গেট থেকে আজকেও প্রবেশ করছি। আবার নিচের দিকে তাকালে কিন্তু প্রচুর জুতো, তাই জন্য আমরা আজকে জুতো পরে আসিনি। আমরা 3 নম্বর গেট থেকে প্রবেশ করেছিলাম, আর 1 নম্বর গেট থেকে বেরোলাম, এবং এত ভিড়ের মাঝেও আমরা কিন্তু বাঁকে বিহারীজি এবং রাধারানীর সুন্দর দর্শন করতে পেরেছি, এবং সেখানে আমরা পুজোও দিয়ে এসেছি। বৃন্দাবনের সব থেকে জনপ্রিয় মন্দিরগুলোর মধ্যে একটা হচ্ছে এই বাঁকে বিহারী মন্দির। আর এই বাঁকে বিহারী মন্দিরের ভিড় তো সবসময় লেগেই থাকে, যা তোমরা একটু আগে দেখতে পেলে। 15 শতকে ভক্ত স্বামী হরিদাস এই ভগবানকে প্রতিষ্ঠিত করেন নিধিবনে, এবং 1862 সালে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মিত হয় বলে মনে করা হয়। ভক্ত হরিদাস নিধিবনে রাধাকৃষ্ণের ভজন গাইতেন, এবং তার ভক্তিতে ভগবান এই স্থানে বিহারী রূপ দর্শন দেন, এবং যেই রূপ রাধাকৃষ্ণও একই সাথে বিরাজ করছেন। তখন থেকেই বাঁকে বিহারীজি নিধিবনেই পূজিত হতেন। তারপর 1862-তে মন্দির নির্মাণ হলে এই মন্দিরে নিয়ে আসা হয় বিহারীজিকে। স্বামী হরিদাসের ভক্ত গোস্বামী জগন্নাথের বংশধর গোস্বামী পরিবার তখন থেকেই দেবতার সেবা করে আসছেন এবং মন্দিরের রীতিনীতি সংরক্ষণ করে আসছেন। এই মন্দিরের আরেক বিশেষত্ব হলো ভগবানের সামনে কিছুক্ষণ পর পর পর্দা দিয়ে সাথে সাথে সরিয়ে ফেলা হয়। এর কারণ হলো বাঁকে বিহারী যাতে এই মন্দির ছেড়ে কখনো ভক্তের সাথে চলে না যান, কারণ একবার পার্শ্ববর্তী রাজ্যের এক রাজকুমারী এই বাঁকে বিহারীজির রূপ দেখে এখানেই থেকে যাবেন বলে ঠিক করেন, কিন্তু তার পরিবারের লোকজন তাকে নিয়ে যেতে জোর করেন। তাই বাঁকে বিহারীজি নিজেই চলে যাচ্ছিলেন তার ভক্তের টানে। তো এই সব লীলাকাহিনী জুড়ে আছে এই বাঁকে বিহারীজিকে নিয়ে। ভগবানের এমন সুন্দর রূপ বৃন্দাবনে আসলে একবার অবশ্যই দর্শন করো। এরপরে আমরা চলে এসেছি যমুনার ঘাটে। বাঁকে বিহারী মন্দির থেকে বেরিয়ে রাধাবল্লভজি মন্দিরের গলি ছাড়িয়ে একটু এগিয়ে আসলেই এখানে যমুনার ঘাট, এটা যুগল ঘাট নামে পরিচিত। এখানে কিন্তু নৌকা বিহার করা যায়, প্রচুর মানুষ এই যে এখানে নৌকায় চড়ে যমুনার ঘাটে ওপাশে গিয়ে যমুনায় স্নানও করছে। মাঝখানে কিছু মানুষ এখানে কিছু চড়া পড়েছে।
এরপরে আমরা চলে এসেছি রাধা বল্লভজির মন্দিরে, যেটা বাঁকবিহারী মন্দির থেকে কিন্তু 1 কিলোমিটারের মধ্যে হাঁটা পথ। আমরা হেঁটেই এসেছি। রাধাবল্লভজি মন্দির বৃন্দাবনের আরও একটি জনপ্রিয় মন্দির। শ্রীহিট হরিবংশ মহাপ্রভু রাধাবল্লভ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। 1585 সালে নির্মিত রাধাবল্লভ মন্দিরটি প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। লাল বেলেপাথর নির্মাণ করে তৈরি করা হয়েছিল। শ্রী রাধাবল্লভজি কখনও কিন্তু কোনো ভাস্কর দ্বারা তৈরি করা হয়নি। ব্রাহ্মণ আত্মদেব নামে এক ভক্ত ভগবান শিবের আরাধনা করতেন। তার কঠোর ভক্তি এবং প্রার্থনায় ভগবান শিব তাকে বর দিতে আসেন। আত্মদেব তখন ভগবানের কাছে বলেন, আমাকে এমন কিছু দিন যা আপনার খুব প্রিয়। তখন ভগবান শিব তার হৃদয় থেকে রাধাবল্লভজিকে প্রকট করেন এবং আত্মদেবকে দান করেন। আত্মদেবের পর তার মেয়ের সাথে বিয়ে দেন হরিবংশ মহাপ্রভুর সাথে। বিয়েতে পণ হিসেবে রাধাবল্লভজিকে তার কাছে দান করেন। এরপর হরিবংশ মহাপ্রভু বৃন্দাবনের সেবাকুঞ্জে রাধাবল্লভজিকে পূজা করতে লাগলেন এবং 1858 সালে সুন্দরলাল ভট্টনগর দ্বারা মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়, যা আগে রাধাবল্লভজির মন্দির ছিল, কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বৃন্দাবন আক্রমণের কারণে তাকে রাজস্থানে স্থানান্তরিত করা হয়েছিল এবং 1842 সালে নতুন মন্দিরটি নির্মিত হলে রাধাবল্লভজিকে আবার এই বৃন্দাবনে নিয়ে আসা হয়। এই মন্দিরটিতে আসলে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে। বৃন্দাবনে আসলে এই মন্দির দর্শন করতে ভুলো না। রাধাবল্লভ মন্দির থেকে বেরোলাম এবং এই যে বাঁকবিহারী মন্দিরের সামনে এই যে রাস্তাটা, আর এই যে রাধা বল্লভজি মন্দিরের যে রাস্তাটা, এই রাস্তার বাইরে কিন্তু প্রচুর অটো রয়েছে যেগুলো নিধিবন নিয়ে যায়। 20 টাকা করে ভাড়া, অন্য সময় হয়তো 10 টাকা ভাড়া থাকে। এটা হচ্ছে প্রাচীন মীরাবাই মন্দির। মীরাবাই মন্দির মথুরা বৃন্দাবনের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি এবং এটি বৃন্দাবনের নিধিবনের কাছেই অবস্থিত। এটি এমন একটি জায়গা যেখানে কেউ ভগবানের কৃষ্ণের প্রতি নিঃশর্ত বিশ্বাস এবং ভালোবাসা অনুভব করতে পারবে। এই মন্দির তথা মীরাবাইয়ের বাড়িটি হলো ভগবান কৃষ্ণের ভক্তিতে মীরাবাইয়ের বিশ্বাস এবং আস্থার মূর্তি প্রতীক। মন্দিরটি মীরাবাইকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভগবান কৃষ্ণের প্রবল ভক্ত এবং 16 শতাব্দীর একজন বিখ্যাত কবি ছিলেন। এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান কৃষ্ণ, যিনি শালিগ্রাম শিলারূপে পূজিত হন, যাকে মীরাবাই নিজেই পুজো করতেন। এখানে রাজস্থান থেকে মীরাবাইকে একটি বাক্সে বিষ পাঠানো হয়। বাক্সটি খুলে মীরাবাই দেখেন শালিগ্রাম শিলা এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই শিলারূপে এই বাড়িতে পুজো করতে থাকেন। সেই শিলাটি এখনও এই মন্দিরে রয়েছে। এই মন্দিরটি বিকানেরের রাজদিওয়ান ঠাকুর রাম নারায়ণ সিং 1842 সালে নির্মাণ করেছিলেন এবং মীরাবাই 1524 থেকে 1539 সাল পর্যন্ত বৃন্দাবনে থাকাকালীন এই স্থানেই ছিলেন। তারপরে তিনি দ্বারকা চলে যান। সেখানে তিনি রঞ্চর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সাথে মিলিন হয়ে যান বলেই লোকে বলে। বৃন্দাবনে আসলে অবশ্যই এই মীরাবাইয়ের মন্দিরের দর্শন করে যেও। এরপরে আমরা চলে এসেছি শাহাজি টেম্পলে। বৃন্দাবনে নিধিবনের একদম কাছে এই শাহাজি মন্দির 1876 সালে লখনৌয়ের ব্যবসায়ী শাহ কুন্দলাল দ্বারা নির্মিত। এটি একটি বৃন্দাবনের বেশ জনপ্রিয় মন্দির, যা ভগবান কৃষ্ণকে নিবেদিত। বিশেষ করে ছোট রাধারমণ হিসাবে এই মন্দিরে ঠাকুর পূজিত হন এবং মন্দিরের পুরোটাই কিন্তু মার্বেল দিয়ে কারুকার্য করা। মন্দিরের ভিতরে একটি বাসন্তী কামরা রয়েছে। এই কক্ষটি বেলজিয়াম থেকে আনা কাচের তৈরি সুন্দর একটা ঝাড়বাতি দিয়ে সাজানো এবং ভিতরে অনেক পেইন্টিংসও রয়েছে। মন্দিরটির একটা নাম তো হচ্ছে তোড়মোড়, যেটা এখানকার বৃন্দাবনবাসীরা বলে। তো আরও নাম হচ্ছে তেরা কাম্বা মন্দির, অর্থাৎ বাঁকানো স্তম্ভ সহ মন্দির। এছাড়াও সাহা বিহারীলাল নামেও এই মন্দির পরিচিত। শাহাজি মন্দির থেকে বেরিয়েই 2 পা হেঁটেই আমাদের পড়বে নিধিবন, এবং এই নিধিবনে এখন আমরা চলে এসেছি। এই হচ্ছে সেই নিধিবন, বলা হয় যেখানে রাত হলে এখানে আর কোনো এই যে বন তুলসীর প্রতিটা বন হচ্ছে শ্রীকৃষ্ণের অষ্টসখী হয়ে যায়। আর শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই নিধিবনে প্রতি রাতে আসেন লীলা করতে। বৃন্দাবনের নিধিবন আসলে দেখতে পাবে বন তুলসীর গাছ। এগুলো কোনো সাধারণ তুলসী গাছ নয়। প্রত্যেকটা তুলসী গাছ নিচের দিকে মাথা নিচু করা এবং অসংখ্য ডালপালা একটার সাথে জড়িয়ে আছে। দিনের বেলা হয়তো তুলসী, কিন্তু রাতের বেলা এই তুলসী গাছগুলো রাধারানীর সখীতে পরিণত হয়। একই সাথে সকলে রাধাকৃষ্ণের সাথে রাস নৃত্যে মেতে ওঠে প্রতি রাতে। আরও রহস্যজনক ব্যাপার হলো সন্ধ্যের পর এই বন পুরোপুরি বন্ধ থাকে, এমনকি বনের হনুমানরাও বেরিয়ে আসে। বনের আশেপাশে যেসব বাড়ির জানালা রয়েছে সব বন্ধ করা। বনের চারিপাশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, যাতে কেউ ভুল করেও প্রবেশ না করতে পারে। আসলে স্বয়ং ভগবানকে তপস্যা সাধনা ছাড়া দেখা কি এতই সোজা? তবে কেউ যদি দেখে পেলে সে কি আর এই জগৎ সংসারে থাকতে পারে? এরকম বেশ কিছুজন চেষ্টা করেছিলেন। জানা যায় তারা সেই রাতের পর হয় অন্ধ জ্ঞানহারা হয়ে যায়, আর না হয় জগৎ ছেড়ে চলে যায়। নিধিবনকে এই বাঁকবিহারী মন্দির প্রাকটস্থল হিসেবেও বিবেচনা করা হয়। ভক্ত হরিদাস এই স্থানেই সাধনা করতেন, তাই এই নিধিবনে পরবর্তীতে প্রতিষ্ঠা করা হয়েছে ভক্ত হরিদাসের সমাধিস্থল।
নিধিবনের সংলগ্ন কয়েকটা মন্দির আছে, তার মধ্যে একটা মন্দির বন্ধের আগে ভগবানকে উৎসর্গ করে মিষ্টি প্রসাদ রেখে যায় পূজারী। পরের দিন সকালে মন্দির খুলে দেখে সেইগুলো কিছুটা খাওয়া। এই জায়গাটিকে বলা হয় রাসকুঞ্জ, আর শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রতি রাতে এই রাসকুঞ্জের গোপিনীদের সাথে লীলায় মত্ত হন। আর এই যে মন্দিরগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবকটাই নিধিবনের সংলগ্ন। তোমরা যত ভগবান রাধাকৃষ্ণের মন্দির দেখেছো সেই সব জায়গাতেই শ্রীকৃষ্ণকেই বাঁশি বাজাতে দেখেছো, কিন্তু কখনো কি রাধারানীকে বাঁশি বাজাতে দেখেছো? বৃন্দাবনে এমন এক মন্দির আছে যেখানে রাধারানীর হাতে রয়েছে বাঁশি এবং তিনি তার দুই সখীর সাথে সেখানে বাঁশি বাজাচ্ছেন। মন্দিরটি নিধিবনের সংলগ্নেই অবস্থিত। শ্রীকৃষ্ণ একবার বাঁশি বাজাতে এতটাই মগ্ন ছিলেন যে তার অন্য কোনো দিকে মন ছিল না। তখন রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশিটি চুরি করে এই স্থানেই রেখেছিলেন। তাই এই স্থানেই পরবর্তীতে এই মন্দিরটি তৈরি হয়, নাম হয় বংশীচোরা রাধারানীর মন্দির। নিধিবনে কিন্তু আজকে অত্যাধিক ভিড়। কালকে ছিল হোলি, আজকে তো 15ই মার্চ, হোলির পরের দিন সমস্ত মানুষ যে যেখানে বৃন্দাবনে এসছে সব নিধিবনের এই সাইডে চলে এসছে মন্দিরগুলো দেখতে। নর্মালি আসার আগে ভিডিওতে যা দেখেছি যথেষ্ট ফাঁকা ছিল, আজকে অত্যাধিক চাপাচাপি। নিধিবনের এক্সিট নাম্বার 2 গেট থেকে বেরিয়েই ডান দিকে গেলে পড়বে হচ্ছে রাধারমন মন্দির। এই রাধারমন মন্দির সকাল 9টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 5:30 থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। আর এখন বাজে 12:50 আর মন্দির এখন বন্ধ। প্রচুর ভক্ত কিন্তু এখানে রাধা রমনজিকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা একটা ভাবলাম মন্দির যখন বন্ধ, আশেপাশের মন্দিরগুলো আগে এখন বেরিয়ে দেখবো, পরে এটা এসে দেখবো আবার। এখন আমরা রয়েছি গোবিন্দ দেবজি মন্দিরে। এই মন্দিরটা 1590 সালে রাজা মানসিংহের তৈরি, জয়পুরের রাজস্থানের রাজা মানসিংহের তৈরি। এবং এই মন্দিরটা যখন তৈরি করা হয় তখন কিন্তু এই মন্দিরটা প্রায় 9 তলা সমান ছিল। পরবর্তীতে ঔরঙ্গজেব, তোমরা সবাই জানো যে বৃন্দাবনের বা এই সমস্ত অঞ্চলের প্রচুর মন্দির ঔরঙ্গজেব ধ্বংস করে দেয়, আর এই মন্দিরও কিন্তু সেই ঔরঙ্গজেবের হাত থেকে রক্ষা পায়নি। এখন বর্তমানে যে অংশটা দেখছো এটা কিন্তু মাত্র 3 তলা রয়েছে। এই মন্দিরটা আসলে শ্রীকৃষ্ণের পুত্রবধূ তার প্রপুত্রকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্র নামকে এই মন্দিরের বর্ণনা দিয়েছিলেন এবং রাজা মানসিংহ সেই মন্দিরের বর্ণনা অনুযায়ী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি কিন্তু বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এবং এখানে যে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোবিন্দ লালজি বা গোবিন্দ দেবজিকে পুজো করা হতো সেই সময়, সেটা কিন্তু বর্তমানে ঔরঙ্গজেব ধ্বংসের পর আবার সেটা রাজস্থানের জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে এই মন্দিরটা সংস্কার করা হয়েছে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এরপরে আমরা চলে এসেছি বৃন্দাবনের ইস্কন মন্দির, অর্থাৎ শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, যেটা কিন্তু প্রেম মন্দিরের থেকে 1 কিলোমিটারের মধ্যেই একদম সোজা হাঁটা। অপূর্ব এই মন্দিরটি 1975 সালে ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ নির্মাণ করিয়েছিলেন। বলা হয় এই স্থানে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখাদের নিয়ে খেলা করতেন, তাই এই স্থানে নির্মিত এই মন্দিরটির নাম হয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। মন্দিরে আসলে দেখবে এখানে রাধারানী অন্যরকম এক ভঙ্গিতে বিরাজমান আছেন, যে ভঙ্গি শ্রীল প্রভুপাদ নিজে বর্ণনা দিয়েছিলেন। মন্দিরের মূল বেদির একদম বাঁদিকে রয়েছেন গৌরনিতাই, মাঝে শ্রীকৃষ্ণ বলরাম, আর একদম ডান দিকে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সাথে তাদের সখী ললিতা ও বিশাখা। বৃন্দাবনে আসলে অবশ্যই এই ইস্কন মন্দিরটি দর্শন করো। রঙ্গনাথ মন্দির দেখার পর আমাদের তো 12টার বেশি বেজে গেছিলো, তো সেই জন্য ম্যাক্সিমাম বৃন্দাবনের মন্দির তো 12টার পর বন্ধ হয়ে যায়। তো তারপরে সেই জন্য আমরা মন্দির দেখতে বেরোনি, তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করে গেছিলাম। এরপর আমরা আবার বিকেলে বেরিয়েছি বাকি মন্দিরগুলো দেখতে, কারণ বৃন্দাবনের ম্যাক্সিমাম মন্দির আবার বিকেল 4-5টার মধ্যে কিন্তু খুলে যায়। তাই বিকেলবেলায় আমরা শুরু করলাম মদন মোহনজির মন্দির থেকে, যেটাকে বলা যেতে পারে বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দির। যমুনা নদীর তীরে বাঁকে বিহারী মন্দিরের কাছেই অবস্থিত উশি টিলার উপর এই মদন মোহনজির মন্দির। এই মদন মোহনজিকে শ্রীকৃষ্ণের প্রপুত্র ব্রজনব নির্মাণ করিয়েছিলেন। পরে অদ্বৈত প্রভু দ্বাদশ আদিত্য শিলায় খুঁজে পেয়েছিলেন এই মূর্তিকে।
জবনদের আতঙ্ক থেকে বাঁচানোর জন্য ভগবানের আদেশেই তিনি এই মূর্তি মথুরায় এক চৌবে পরিবারকে সেবার জন্য দিয়ে দেন। পরে ভগবানের আদেশেই বাংলার স্বরগোস্বামীর একজন সনাতন গোস্বামী বৃন্দাবনে আসার পর একদিন মথুরায় ভিক্ষা করতে গিয়ে চৌবে পরিবারের কাছ থেকে মদনমোহনজিকে বৃন্দাবনে নিয়ে আসেন। এরপরে 1533 সালে উশি টিলার উপরে এক বিশাল মন্দির নির্মাণ করেছিলেন শ্রী রামদাস নামে এক ব্যবসায়ী এবং উড়িষ্যার রাজা। পরে মুঘলদের আক্রমণের সময় আবার মদনমোহনজিকে নিয়ে যাওয়া হয় রাজস্থানে। সেখানে করলির রাজা গোপাল সিং তার প্রাসাদের পাশেই মদনমোহনজির মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে মদনমোহনজি ওখানেই দর্শন দেন। বর্তমানে এই মন্দিরে মদনমোহনজির প্রতিমূর্তি রাখা আছে। এই মদনমোহন মন্দির থেকে বেরিয়ে এখানে দেখছি যে লাঠমার হোলি উৎসব পালন হচ্ছে। এটা এখানকার বৃন্দাবনে একটা লাঠমার হোলি বলে একটা উৎসব হয়, যেটা প্রধান হোলির আগে হয়। কালকে ছিল মেন হোলি বৃন্দাবনে, আজকে হোলির পরের দিন, কিন্তু আজকে এখানে এই মন্দিরের বাইরে রাস্তা লাঠমার হোলি। দুটো লাঠির বাড়ি আমিও খেয়েছি একটু আগে। এরপর আমরা হঠাৎ দেখলাম যে যমুনার ঘাটের পাশে এখানে যমুনা আরতি হচ্ছে। সোজা যাব কেশি ঘাটে, কিন্তু কেশি ঘাটের আগে এটা একটা ছোটো মতো ঘাট, এবং এখানে আমরা দেখলাম যে যমুনা আরতি হলো। আর এই হলো কেশি ঘাট। আর এই কেশি ঘাটে সন্ধ্যের পর শুরু হয় যমুনা আরতি। প্রচুর ভক্তরা কিন্তু সমস্ত মন্দির দর্শনের পর এই কেশি ঘাটে এসে ভিড় করে যমুনা আরতি দেখার জন্য। আর এরপর আমরাও যেহেতু সন্ধ্যে হয়ে গেছে, ভাবলাম আগে কেশি ঘাটটা দেখে নিই, তারপরে বাকি মন্দিরগুলো দর্শন করব। কেশি ঘাট হলো বৃন্দাবনের যমুনা নদীর তীরে এক সুন্দর এবং পবিত্র ঘাট। এই ঘাটের নামকরণ করা হয়েছে ভগবান কৃষ্ণের জীবনের এক কাহিনীকে কেন্দ্র করে। একবার কংস কেশি নামে এক অত্যন্ত শক্তিশালী রাক্ষসকে পাঠালেন কৃষ্ণকে মারতে। কেশি এক বিশাল বন্য ঘোড়ায় পরিণত হয়ে বৃন্দাবনের দিকে ছুটে গেলেন। তার গতি বাতাসের মতো ছিল এবং তার খুর মাটি কাঁপিয়ে দিচ্ছিল। তার লেজ এতটাই উঁচু ছিল যে তা মেঘের কাছে পৌঁছেছিল। বৃন্দাবনে কৃষ্ণ তার গোপীদের সাথে খেলা করছিলেন। কৃষ্ণের এক বন্ধু মধুমঙ্গল নামে তার ময়ূর পালকের মুকুট, বাঁশি এবং হলুদ পোশাক দিতে বলেছিল কৃষ্ণকে। ভেবেছিল যে এইভাবে সাজলে গোপীদের কাছে সেও কৃষ্ণের মতোই জনপ্রিয় হতে পারবে। সেই সময় কংসের কাছে কৃষ্ণের বর্ণনা শুনে কেশি ময়ূরের পালক, বাঁশি এবং হলুদ পোশাক পরা ছেলেটিকে খুঁজতে লাগলো। মধুমঙ্গলকে কৃষ্ণের মতো পোশাক পরে থাকতে দেখে সে তার উপর আক্রমণ চালায়। মধুমঙ্গল ভয় পেয়ে কৃষ্ণের কাছে সাহায্যের জন্য আসে। তারপর কৃষ্ণকে খুঁজে পেয়ে কেশি তার সামনের পা দিয়ে কৃষ্ণকে লাথি মারতে চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ তার পা ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর রাক্ষসটি কৃষ্ণকে গিলে ফেলার জন্য তার মুখ খুললে কৃষ্ণ কেশির মুখের মধ্যে তার হাত ঢুকিয়ে দিয়ে মুখ চিরে ফেলে রাক্ষসকে হত্যা করলেন। যার ফলে কৃষ্ণের হাত নোংরা হয়ে যাওয়ায় তিনি যমুনা নদীতে স্নান করতে গেলেন। সেই দিন থেকে তিনি যেখানে স্নান করেছিলেন সেই স্থানটিকে বলা হয় কেশি ঘাট। এরপর 17 শতকের শেষের দিকে ভরতপুরের রানী লক্ষ্মী দেবী রাজস্থানী স্থাপত্য শৈলীতে নির্মাণ করেছিলেন এই কেশি ঘাট। কেশি ঘাটকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। বৃন্দাবনের একটা মন্দিরে এসে আমার মনে হয়েছিল সাউথ ইন্ডিয়ার এই কোন মন্দিরে আমি আসলাম। পরে বুঝলাম আসলে এই মন্দিরটা সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ুর রঙ্গনাথ স্বামী মন্দিরের আদলে তৈরি বৃন্দাবনের সবচেয়ে বড় এবং একমাত্র রঙ্গনাথজি মন্দির। এই মন্দিরে শ্রীকৃষ্ণের একরূপ ভগবান রঙ্গনাথ এবং 8ম শতাব্দীর একজন অত্যন্ত শ্রদ্ধেয় বৈষ্ণব সন্ত অন্ডালের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এখানে ভগবান রঙ্গনাথকে বর হিসেবে সম্মান করা হয় এবং তার ডান দিকে অন্ডালকে রাখা হয়, যা দক্ষিণ ভারতীয় বিবাহের ঐতিহ্যকে তুলে ধরে। আসলে মন্দিরের পেছনের গল্পটি হলো অন্ডালের কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসাকে ঘিরে। তিনি উপবাস করতেন, গান করতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। 1851 সালে মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1855 সালে শেষ হয়। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে 61 ফুট উঁচু এক বিশাল স্তম্ভ। এক মারোয়ারি শেঠ তার ছেলের রোগমুক্তির ফলে এটি নির্মাণ করে যান, তাই বেশিরভাগ মানুষ এই স্তম্ভকে সোনার তালগাছ বলেই জানে। মন্দিরের ভেতরে অসাধারণ সব কারুকার্য, যার স্থাপত্য শৈলীতে দ্রাবিড়, রাজপুত এবং মুঘল শৈলীর এক অনন্য মিশ্রণ লক্ষ্য করা যায়। বৃন্দাবনে আসলে এই মন্দির অবশ্যই দর্শন করো। নিধিবন থেকে 1 কিলোমিটারের মধ্যেই। এখন আমি এসেছি গোপেশ্বর বাবার মন্দিরে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যেখানে অবস্থান করেন, মহাদেবও কিন্তু তার সাথেই অবস্থান করেন। আর বৃন্দাবনে মহাদেব রয়েছেন গোপীশ্বর মহাদেব রূপে। আসলে মহাদেব এবং মাতা পার্বতীর একবার ইচ্ছে হয় রাধাকৃষ্ণের রাসলীলা দেখবেন। তখন তারা বৃন্দাবনে এসে উপস্থিত হন এই রাসস্থলে, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া একমাত্র নারীরাই সেই স্থানে প্রবেশ করতে পারবেন। মাতা পার্বতী অনুমতি পেলেও মহাদেব পাননি। তখন পার্বতী তাকে বলেন যমুনা মায়ের কাছে যেতে। যমুনা নদীতে এসে মহাদেব ডুব দেন এবং ওঠেন এক গোপিনী রূপে। সেই রূপ ধারণ করে মহাদেব খুব সহজেই রাসস্থলে প্রবেশ করেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে খুব সহজেই চিনতে পারেন এবং তখন মহাদেব রাধাকৃষ্ণের চরণে সর্বদা থাকতে চান। তখন শ্রীকৃষ্ণ তাকে এই স্থানে গোপীশ্বর মহাদেব রূপে রাসস্থলে থাকতে বলেন। সেই থেকে গোপীশ্বর মহাদেব রূপেই তিনি এই স্থানে পূজিত হন। আর বৃন্দাবন আসলে এই মন্দির দর্শন না করলে কিন্তু বৃন্দাবন পরিক্রমা অসম্পূর্ণই থেকে যায়।
এরপর সবশেষে আবার চলে আসলাম রাধারমন মন্দিরে, কারণ দুপুরে তো মন্দির বন্ধ থাকার কারণে তখন ঢুকতে পারিনি, তাই সন্ধ্যেবেলা দেখলাম খোলা ছিল, তাই চলে এলাম আবার। বৃন্দাবনের আর এক জনপ্রিয় 500 বছর পুরনো এই রাধারমন মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ রাধারমন রূপে এই মন্দিরে বিরাজমান আছেন। রমন অর্থাৎ স্বয়ং ভগবান। মন্দিরটি 1542 খ্রিস্টাব্দের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান হওয়ার পর তার ভক্ত স্বর গোস্বামীর একজন গোপাল ভট্ট গোস্বামী প্রভুর কাছ থেকে তীব্র বিচ্ছেদ অনুভব করেছিলেন। তার ভক্তকে এই বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান গোপাল ভট্টকে স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন, যদি তুমি আমার দর্শন চাও তবে নেপাল ভ্রমণ করো। নেপালে গোপাল ভট্ট কালীগণ্ডক নদীতে স্নান করতে গিয়ে তার লোটা ডুবিয়ে তিনি অবাক হয়ে দেখলেন যে 12টি শালিগ্রাম শিলা তার পাত্রে প্রবেশ করেছে। তিনি শিলাদের আবার নদীতে ফেলে দেন, কিন্তু শিলাগুলি পুনরায় তার পাত্রে প্রবেশ করে। তখন তিনি বুঝতে পারেন ভগবানের লীলা এবং বৃন্দাবনে নিয়ে এসে পূজা করতে থাকেন। একদিন এক ব্যবসায়ী তাকে ভগবানের বস্ত্র উপহার দেন, কিন্তু তিনি মনে মনে ভগবানের কাছে দুঃখ প্রকাশ করেন যে তার কাছেও যদি ভগবানের এক রূপ থাকতো তবে তিনি ভগবানকে বস্ত্র পরিয়ে সেবা দিতে পারতেন। তার ঠিক পরের দিন সেবা দিতে গিয়ে দেখেন 11টি শিলা এবং আরেকটি 3 কোণে বাঁকানো ভগবানের এক রূপ প্রকট হয়ে আছে। তারপর তিনি বাকি 5 গোস্বামীদের ডেকে এই স্থানে 1542 সালে বৈশাখী পূর্ণিমার দিনে ভগবানকে রাধারমন নামে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ঔরঙ্গজেব আক্রমণ করে, কিন্তু এই রাধারমনজি একমাত্র ঠাকুর যাকে বৃন্দাবনের বাইরে যেতে হয়নি, লুকিয়ে রাখা হয়েছিল, এবং 1884 সালে পুনরায় বর্তমান মন্দির প্রতিষ্ঠা হয়। এই মন্দিরে কোনো আগুন কিন্তু জ্বালানো হয় না। বলা হয় 500 বছর ধরে ভগবানের ভোগ সেবায় যে আগুন জ্বালানো ছিল তাতে আজও রান্না হয়। এই মন্দিরেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পাওয়া বিরল বস্ত্র রাখা আছে। এই রাধারমনজিকে দর্শন করে এবার আমাদের হোটেলে ফেরার পালা। এখন বাজে প্রায় রাত 9টা এবং এখন আমরা হোটেলের দিকে ফিরব। আর বৃন্দাবন সিরিজের এই 4র্থ পর্বটি এখানেই শেষ করছি। গত 3টি পর্বে দেখিয়েছি কলকাতা থেকে বৃন্দাবনে আসার যাত্রা বৃত্তান্ত এবং বার্সানায় রাধারানীর মন্দিরে সে এক অপূর্ব হোলি উৎসব পালন এবং গিরি গোবর্ধন পরিক্রমার অন্তর্গত বেশ কিছু মন্দির যেগুলোকে ঘিরে রয়েছে শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা কাহিনী এবং বৃন্দাবনের হোলি উৎসব পালন। ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। আর আজকের পর্বের এই বৃন্দাবন মন্দিরের কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবে। বৃন্দাবনের 30 দিনে 30টি মন্দিরের ইতিহাস নিয়ে চ্যানেলে অলরেডি আপলোড করা সিরিজটি দেখতে ভুলো না। পরের পর্বগুলিতে থাকছে মথুরা গোকুল ভ্রমণ। আজকের এখানেই জানাচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।